রক্তক্ষরণ। ওখানকার একজন উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের আমরা বলি রেজিস্ট্রার, তার কাছ থেকে যে বাচ্চুর যে একটা স্বীকৃতি, যে এত ভালো মানুষ, মানে মনটা ভরে গেল এত কষ্টের ভিতরে। আপনারা সবাই জানেন, এই আপনাদের এলাকার কৃতি সন্তান বাচ্চু অনেক মেধাবী একজন সন্তান, একজন শিক্ষক বাবার সন্তান, একজন শিক্ষক দাদার নাতি, এবং এই জন্যই কিন্তু তার ভিতরে অনেক ভালো কিছু ছিল। ওর যে চাকরিটা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি, খুবই সম্মানজনক এবং খুব লুক্রেটিভ। এবং এর আগেও খুব ভালো ভালো চাকরি করেছে, একটা ব্যাংকে ছিল, তারপরে পাটে চাকরি করছে, মানে ও গ্রামীণ ফোনে চাকরি করছে। এরপরেও দেখেন সে সায়েন্সে পড়ালেখা করে তার যে কমার্সের বিশাল একটা ভান্ডার ছিল। এই জন্যই কিন্তু আমাদের বন্ধুদের থেকে সে একটু অন্যরকম হয়ে উঠছিল। আমরা তাকে দেখতাম যে কোনো বন্ধু যদি কোনো বিপদে পড়ত, কোনো অসহায় হতো, তার যে ছুটে চলা, তার বন্ধুর জন্য সাহায্য করার জন্য তার যে হৃদয়ের যে একটা আকুতি, এটা মানে অন্য দেশে সে ব্যতিক্রম ছিল। আবার যদি চিন্তা করি যে তার বাবা মার প্রতি যে কর্তব্য, দায়িত্ব কর্তব্য, তার ভাই বোনদের প্রতি, তার যে এই মামা মামি খালাদের প্রতি, এটা সবসময় শুনতাম যে তার মামা খালা নানা এরকম সবসময় শুনতাম। তার এলাকার লোকজন, শিক্ষক, এদেরকে সবসময় যে একটা শ্রদ্ধার আসনে বসানো এবং এদেরকে যে একটা উচ্চ আসীনে করা, এটা সবসময় ছিল। আমরা দেখতাম যে তার পরিবারের মানে 3টা মেয়ে সন্তান। সবচেয়ে কষ্টের জায়গা এটা, যে ফুটফুটে 3টা বাচ্চা। আজকে 2 নম্বর বাচ্চাটা যখন বাবার লাশ যখন নিয়ে যাচ্ছে, সে কান্না করতেছিল যে কি হবে আমাদের। আসলে এদের যে কষ্ট, সবচেয়ে বেশি কষ্ট আমার মনে হয়, তার চেয়ে আরো বেশি কষ্ট হইল আমাদের আঙ্কেলের বাবার, যে বাবা হয়ে তার সন্তানকে আজকে বিদায় দিচ্ছে। এটা কিন্তু মানে এটা রিপেয়ার করার মতো না। এই কষ্টটার কখনো কেউ মানে পূরণ করতে পারবে না, পূরণ করার মতো না। এত ব্যস্ত থাকার পরেও তার এই বড় মেয়েটাকে সে সবসময় পড়ালেখা করাচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ালেখা করাচ্ছে। এবং সেই জন্যই কিন্তু বড় মেয়েটা অসম্ভব মেধাবী এবং ঢাকার একটা স্কুলে সে পড়ালেখা করছে। এইসব জিনিস কিন্তু দেখেন, আমার হয়তো আপনারা চিনেন, আমি সবসময় মনে করতাম যে একটা মানুষ এত ভালো হয় কি করে। আমি ভাবতাম যে যদি তার মতো হতে পারতাম। আমরা একেবারে একই স্কুলে পড়ালেখা করছি, একই কলেজে পড়ালেখা করছি, একই হোস্টেলে পড়ালেখা করছি, কিন্তু কখনো কোনোদিন তার সঙ্গে ইস আস তুই তুকারি জীবনে কোনোদিন হয় নাই। কখনো কোনোদিন স্বার্থ সংশ্লিষ্ট কখনো কোনোদিন হয় নাই। আপনারা যে আগে তার যে কলেজের বন্ধু, বিশ্ববিদ্যালয়ের কলিগ, তার আত্মীয় স্বজনের কথা শুনলেন, এটা কিন্তু বোঝা যায় যে তিনি একজন সত্যিকারের ভালো মানুষ এবং তিনি আসলেই আশারফুল এবং তিনি আসলেই তার নামের যে আশরাফুল, এটা সত্য। আমরা আসলে এখন যে আমরা তাহলে কি করবো, আমরা বন্ধুরা যে আসছি শুধুমাত্র আজকের জন্য, শুধুমাত্র এই জানাজায় শরীফ হলাম অথবা একটু কান্নাকাটি করলাম না, আমরা আসলে আমাদের এখন এই পৃথিবীটাকে একটু অন্যরকম স্বার্থপর একটু, কিন্তু আমরা এখান থেকে একটু মানে একটু আমরা ব্যতিক্রম হতে চাই, করতে চাই। আমরা যারা বন্ধু বান্ধব আছি, আমরা এই পরিবারটার পাশে থাকতে চাই, আমরা তার কন্যার মাথায় হাত বুলিয়ে দিতে চাই, অথবা তার যে স্ত্রী আছে, আমরা স্ত্রীকে জানাতে চাই যে আমরা যারা বন্ধুরা আছি, আমরা তোমার পাশে আছি। তারা যেন আশ্বস্ত বোধ করে যেন তাদের উপরে ছায়া আছে, তাদের উপর গার্ডিয়ান আছে। ঠিক সেরকম এখানে যারা আত্মীয় স্বজন আছেন, তারাও এরকম পাশে দাঁড়াতে পারে। পাশে দাঁড়ানো মানে এই না যে আপনি টাকা পয়সা দিবেন, এরকম না। তারা যেন বুঝতে পারবেন না আমার একজন গার্ডিয়ান আছে। আপনার এলাকার লোকজন যারা আছেন, এত মানুষ শরীর জানা যায়, তো বোঝা যাচ্ছে যে এই মানুষটা আসলেই সহি সত্য এবং নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমরা এই ভালো মানুষটাকে কেন্দ্র করে আজকে শরীর, সেই জন্য একটু দাঁড়িয়ে কথা বললাম। আমাদের বন্ধুরা যারা আনন্দমন কলেজ থেকে আসছে সবাই মেধাবী, তো বাচ্চুর জন্য আসলে মানে অনেকেই বিশ্বাস করতে পারতেছিল না যে
এরকম করে কি মানুষ আসলে চলে যায় নাকি? এরকম করে চলে যাওয়ার কথা না। ওই যে আপনার মৃত্যু হলো সবচেয়ে কঠিন বাস্তব এবং অবধারিত। একে রুখবার এবং এর থেকে পালিয়ে থাকার আমাদের কারো কোনো সাধ্য নাই, কারো কোনো সাহস নাই, শক্তি নাই। কিন্তু বড্ড অসময় চলে গেছে বাচ্চা। আমরা এখন কি করতে পারি? তার জন্য দোয়া করবো। দোয়ার চেয়ে বড় আর কিছু নাই। আর সবচেয়ে বড় হলো তার জন্য ক্ষমা করবো। যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, সবচেয়ে বড় মহৎ হলো ক্ষমা। আমরা আমাদের বন্ধু, প্রিয় বন্ধু বাচ্চুর বাবা মার জন্য আমাদের সবসময় দোয়া থাকবে, সবসময় আশীর্বাদ থাকবে, সবসময় শুভকামনা থাকবে। আপনি আঙ্কেল যদি আমার কথা শুনতে পান, অথবা আন্টি যদি এখানকার মাধ্যমে আমাদের কথা শুনতে পান, আমরা এই বন্ধুর পাশে আজীবন থাকবো। কথা দিয়ে গেলাম, আমরা যারা বন্ধুরা আছি আজীবন থাকবো। বাচ্চুর আত্মার মাগফিরাত কামনা করি। তিনি যদি কখনো কারো কষ্ট দিয়ে থাকে, আমরা ক্ষমা চাচ্ছি। তার সঙ্গে কারো যখন লেনদেন হয়ে থাকে, আপনারা জানাবেন আত্মীয় স্বজন আছে, আমরা আছি, অবশ্যই সেটা আমরা পরিশোধ করবো। পরিশ্রম আবারও সবার কাছে আমরা আপনাদের দোয়া কামনা করছি, কেননা দোয়ার চেয়ে বড় আর কিছু নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।